দেশের ইতিহাসে গত এক দশকের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এয়ার ইন্ডিয়ার মূল মালিক টাটা সন্স। সংস্থাটি ঘোষণা করেছে AI-171 নামে একটি ওয়েলফেয়ার ট্রাস্ট বা কল্যাণ তহবিল গঠন করা হবে, যার জন্য টাটা সন্স 500 কোটি টাকা বরাদ্দ করবে। এই তহবিল মূলত সেই সব পরিবারদের সাহায্যের জন্য গঠিত হবে যারা সম্প্রতি এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টাটা সন্সের মূল অংশীদার টাটা ট্রাস্টেরও সমপরিমাণ অর্থ এই তহবিলে দান করার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত দুর্ঘটনায় অন্তত 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 241 জন ছিলেন বিমানে এবং 19 জন মেডিকেল হোস্টেলে। এর আগে টাটা সন্স ও এয়ার ইন্ডিয়া যৌথভাবে মৃতদের পরিবারকে 1 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। বর্তমানে এয়ার ইন্ডিয়ার প্রায় 74% মালিকানা রয়েছে টাটা সন্সের। সিঙ্গাপুর এয়ারলাইন্সের রয়েছে প্রায় 25% অংশীদারিত্ব এবং বাকি 1% রয়েছে কর্মচারী ট্রাস্টের হাতে। বৃহস্পতিবার একটি জরুরি বোর্ড মিটিংয়ে এই কল্যাণ তহবিল গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এই তহবিল সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জনহিতৈষী সংস্থা হিসেবে নিবন্ধিত হবে। তহবিল পরিচালনার জন্য গঠিত হবে একটি ট্রাস্টি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন টাটা সন্স ও এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। বোর্ডে টাটার বাইরের সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ অনেকটা 26/11 মুম্বাই হামলার পর ইন্ডিয়ান হোটেলস বা তাজ গ্রুপের প্রতিক্রিয়ার মতন। সেই সময় তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে সেই তহবিল কাজ করেছে বিশেষভাবে সক্ষম সেনা, স্বাস্থ্যকর্মী ও পরিযায়ী শ্রমিকদের সাথেও। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণের দাবিও ব্যাপক হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, বিমানে থাকা 50 জনের বেশি বিদেশি যাত্রীর কারণে বিমার দায়ভার প্রায় $350 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এবং মোট ক্ষতিপূরণের দাবি পৌঁছতে পারে $475 মিলিয়ন। হাই নিউজ নেটওয়ার্ক।